1987 সালে ভারতীয় টেলিভিশন ইতিহাসে যে সিরিজটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তা হল রামায়ণ সাগরের রামায়ণ। সেই সময় এক রূপকথার মতো যেন টিভি পর্দায় ফুটে উঠেছিল মহাকাব্য রামায়ণ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে তৈরি হয়েছিল এই চমকপ্রদ ধারাবাহিকটি, কারা ছিলেন এর মুখ্য চরিত্রে এবং এর পেছনের অজানা গল্প। রামায়ণ ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছিল 1987 সালে ডিডি ন্যাশনাল টেলিভিশনের জন্য। পরিচালক রামানন্দ সাগরের পেছনে রেখেছিলেন তার অসাধারণ দক্ষতা। মহাকাব্যের আদি অন্ত ধরে রাখার জন্য তিনি একটি বড় দল তৈরি করেছিলেন। প্রতিটি চরিত্রের জন্য এমন অভিনেতা বাছাই করা হয় যারা চরিত্রের সঙ্গে একেবারেই মানানসই। প্রথমে অরুণ গোবিলকে রামের চরিত্রে নিতে রাজি হয়নি নির্মাতারা, কিন্তু তার গম্ভীর ও শান্ত ব্যক্তিত্ব দেখে পরে তারা তাকে চূড়ান্ত করেন। অরুণ গোবিল যখন রামের চরিত্রের জন্য অডিশন দেন তখন তিনি একেবারে সাধারণ পোশাকে এসেছিলেন। তার মুখের শান্তি, শালীনতা এবং চোখের চাহনি দেখে নির্মাতারা মনে করেন তিনিই রামের চরিত্রের জন্য উপযুক্ত। অডিশনে তিনি এতটা সাবলীল ছিলেন যে সবাই তার চরিত্রে মুগ্ধ হন। এই সিরিজে রামানন্দ সাগরের সঙ্গে তার মেয়ে আনিতা সাগরও সহপরিচালক ছিলেন। তার জন্যই সীতার চরিত্রে দীপিকা চিখালিয়াকে বেছে নেওয়া হয়েছিল। লক্ষণের চরিত্রে সুনীল লাহিড়ীর কিছু সংলাপ এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা শুটিং সেটে দাঁড়িয়ে চিৎকার করে প্রশংসা করতেন। লক্ষণের রামকে রক্ষা করার দৃশ্যগুলো সুনীলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। সুনীল লাহিড়ী, যিনি লক্ষণের চরিত্রে অভিনয় করেন, তার সংলাপ বলার ধরন এবং রাগান্বিত অভিব্যক্তি দর্শকদের এতটাই প্রভাবিত করেছিল যে অনেক দর্শক সত্যি মনে করেছিলেন তিনি বাস্তবেও রামের ভাই। শুটিং এর পরও তাকে অনেকবার লক্ষণজি বলে ডাকা হতো। অরবিন্দ ত্রিবেদী আসলে রাবণের চরিত্রের জন্য অডিশন দিতে আসেননি, তিনি এক বন্ধুকে সাহায্য করতে সেখানে গিয়েছিলেন। তবে নির্মাতারা তাকে দেখে এতটাই মুগ্ধ হন যে তাকে সরাসরি রাবণের চরিত্রে কাস্ট করা হয়। রাবণের সিংহাসন তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছিল। সিংহাসনের কারুকাজ এবং সোনালী রং সেটিকে অনন্য করে তোলে। এটি এতটাই ভারী ছিল যে সেট পরিবর্তন করতে 6 থেকে 7 জন লোকের প্রয়োজন হতো। হনুমানের অর্থাৎ দারা সিং ওরার দৃশ্য শুট করার জন্য বিশেষ ট্রপিস ও স্ক্রেন ব্যবহার করা হতো, কিন্তু অনেক সময় সেটি সঠিকভাবে কাজ না করায় শুটিং থেমে যেত। উড়ন্ত হনুমানের দৃশ্য করার সময় দারা সিং বেশ কয়েকবার পড়ে যান, তবে তিনি কখনোই হতাশ হননি। শুটিং চলাকালীন প্রতিদিন সেটের বাইরে দর্শকদের বিশাল ভিড় হতো। তারা নিজেদের চোখে রাম ও সীতাকে দেখতে চাইতেন। একবার জঙ্গলে শুটিং করার সময় একটি বাঘ শুটিং এর সেটের কাছে চলে আসে। পুরো দল ভয় পেয়ে গেলেও রামানন্দ সাগর শান্ত ছিলেন। পরে বন দপ্তরে এসে পরিস্থিতি সামলান। অরুণ গোভিল অর্থাৎ রাম এবং দীপিকা চিখালিয়া অর্থাৎ সীতা যেখানে যেতেন মানুষ তাদের আসল রাম সীতা ভেবে পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইত। এমনকি একবার এক মহিলা দীপিকাকে সিঁদুর দিতে চেয়েছিলেন, কারণ তিনি সীতার বাস্তব রূপ বলে মনে করেছিলেন। অনেকেই মনে করেন এই ধারাবাহিকের শুটিং মুম্বাইয়ে হয়েছে, তবে প্রকৃতপক্ষে গুজরাটের উমরগাঁয়ের বৃন্দাবন স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছিল। স্টুডিওটি নদীর ধারে অবস্থিত ছিল এবং সমুদ্রের দৃশ্যগুলোও স্টুডিওর মাধ্যমেই ধারণ করা হয়। রামায়ণ ধারাবাহিকের প্রতিটি পর্বের শুটিং করতে প্রায় 550 দিন সময় লেগেছিল এবং প্রতিটি পর্বের জন্য ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা, যা সেই সময়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রাথমিকভাবে 52টি পর্বের পরিকল্পনা থাকলেও দর্শকদের বিপুল চাহিদার কারণে এটি 78টি পর্ব পর্যন্ত সম্প্রসারিত হয়। এই ধারাবাহিকটি 55টি ভিন্ন দেশে প্রচারিত হয়েছিল এবং প্রায় 650 মিলিয়ন দর্শক এটি উপভোগ করেছিলেন। শেষ পর্ব প্রচারের পর অনেক দর্শক অভিনেতাদের সত্যি রাম, লক্ষণ, সীতা মনে করে তাদের পূজা করতে শুরু করেন, এমনকি তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করতেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।